ঘড়ির সময় বলছে এখন ভোর 4:30। তাই পিঠে একটি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি? ঠিক বলেছেন, তারাপীঠ। আজ আমি যাচ্ছি তারাপীঠ। এখন আমি আছি আন্দুল স্টেশন। এখান থেকে ফাস্টকাট লোকাল ধরে আমি যাব হাওড়া স্টেশন। হাওড়া থেকে ফাস্টকাট গণদেবতা এক্সপ্রেস ধরে আমি যাব রামপুরহাট। তো বন্ধুরা চলুন লোকালে উঠে আবার কথা হবে। তো ফাইনালি পাঁশকুড়া লোকাল স্টেশনে চলে এসেছে। এখন এই ট্রেন ধরেই আমাকে যেতে হবে হাওড়া স্টেশন। তো বন্ধুরা চলুন ট্রেনে উঠে আবার আপনাদের সাথে কথা হবে। যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন সবে কুয়াশা শুরু হয়েছিল। এখন যত ভোর হচ্ছে তত কুয়াশা বেড়েই চলেছে। আর কুয়াশার জন্যই কিন্তু ট্রেন চালাতে অসুবিধা হয় ট্রেন চালকের। তাই ট্রেনটা চলছে খুব ধীরে ধীরে। আমি জানলার ধারে বসে পড়েছিলাম। বসে বসে উপভোগ করছিলাম পাশ দিয়ে ছুটে যাওয়া কিছু ট্রেনগুলোকে। বেশ সুন্দর লাগছিল দেখতে। যেহেতু এটা ভোরের লোকাল, পাঁশকুড়া, কোলাঘাট এই দিককার মানুষগুলো এতে করেই বাবুঘাটে ফুল নিয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত মানুষ ঘুমিয়ে পড়েছে ট্রেনের মধ্যেই। এখন ট্রেনটি ঢুকলো সাঁতরাগাছি জংশন। এখানে ট্রেনটা দাঁড়াবে, কিছু প্যাসেঞ্জার উঠবে, আবার কিছু প্যাসেঞ্জার নেমেও যাবে। ফাইনালি বন্ধুরা আমি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এটি হলো 7 নম্বর প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্মেই দেবে গণদেবতা এক্সপ্রেস। এটি ছাড়বে 6:05। তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি। ফাইনালি বন্ধুরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটি ছেড়ে দিয়েছে। ভেবেছিলাম আপনাদেরকে ওঠার ভিডিওটাও দেখাবো, কিন্তু এত ভিড় যে সময় দেখানোর কোনো সুযোগ পেলাম না। কিন্তু দেখেছেন এখনও কিন্তু কুয়াশা কাটেনি। তাই কুয়াশাকে সঙ্গে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে আমাদের গন্তব্যে। ট্রেন ছুটে চলেছে ট্রেনের মতন করে। কানে ভেসে আসছিল চায়ের শব্দ। তাই হাতে 1 কাপ চা নিয়ে নিলাম। চায়ে চুমুক দিতে দিতে বাইরের দৃশ্যটা আমি উপভোগ করছিলাম। বেশ সুন্দর। আমার মতন আপনারা কারা কারা গ্রামকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ প্রিয়। গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে কখন যে দু চোখের পাতা এক হয়ে গেছিল বুঝতেই পারিনি। ট্রেনটি যখন ঢুকলো তখন বর্ধমান স্টেশন। এই বর্ধমান স্টেশন থেকে রামপুরহাট পৌঁছাতে আরও 2 ঘন্টা সময় লাগবে। কিন্তু মন আর মানছিল না। ভাবছিলাম কতক্ষণে আমি রামপুরহাট স্টেশনে গিয়ে পৌঁছাবো। আর রামপুরহাট স্টেশনে পৌঁছে যাওয়া মানেই মায়ের কাছে পৌঁছে যাওয়া। ট্রেনে উঠেছি আর বাউল সঙ্গীত শুনবো না, তা কি কখনো হয়? বছর শেষে চৈত্র মাসে বাবার যখন ঔরস আসে, ওরে হাজার হাজার পাগল এসে মেলাই সে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা ছিল পাগল বেশি, আরে তাইতে পাগল ভালোবাসে। পাগল নিয়ে খেলছে কত যন্ত্রণা, আরে হরেক রকম পাগল দিয়ে মেলায় সে
বাউল গান শুনতে শুনতে আর ট্রেনে থাকা সহযাত্রীদের সঙ্গে কথা বলতে বলতে কখন যে আমি বোলপুর স্টেশনে পৌঁছে গেছি বুঝতেই পারলাম না। বোলপুর স্টেশন শুধু একটি সাধারণ রেলওয়ে স্টেশন নয়, এটি শান্তিনিকেতনের একটি অন্যতম প্রবেশদ্বার। এখানে এলে মনে হয় যেন কবিগুরুর সৃষ্টি করা এক আলাদা জগতে পা রাখলাম। বোলপুর ও শান্তিনিকেতনের এক সূত্রে গাঁথা, যেখানে প্রাকৃতিক ও সাংস্কৃতিকের শিক্ষার এক অসাধারণ মিলবন্ধন দেখা যায়। আর এই শান্তিনিকেতনে দূর দূরান্ত থেকে মানুষ আসেন শুধু বসন্ত উৎসব পালন করার জন্য। তো ফাইনালি বন্ধুরা, আমি রামপুরহাট চলে এসেছি। এখান থেকে আমায় বেরিয়ে যেতে হবে অটো স্ট্যান্ডে। এই যে দেখছেন, এটি হলো অটো স্ট্যান্ড। এখান থেকে অটো ধরে আমাকে যেতে হবে মায়ের মন্দিরে। তো চলুন বন্ধুরা, অটোয় উঠে আপনাদের সঙ্গে আবার কথা হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখন অটোয় উঠে পড়েছি। আর রামপুরা স্টেশন থেকে মায়ের মন্দির 9 কিলোমিটারের মতন। তো চলুন বন্ধুরা, মায়ের মন্দিরে গিয়ে আবার কথা হবে। ফাইনালি মায়ের কাছে চলে এসেছি। এখন যাবো পুজো দিতে। লাইন মোটামুটি ভালো লাইন করেছে। আমার সামনে যাকে দেখছেন, ইনি হলেন সৌগত পাণ্ডা। আমি যতবারই যাই এনার কাছে গিয়েই উঠি। ইনি সব পুজোর ব্যবস্থা করে দেন। আপনারা যদি কখনো আসেন তো সৌগতর সঙ্গে দেখা করতে পারেন। এনার দোকান হলো তারা মায়ের মন্দিরে উঠতেই ঠিক ডান দিকে। ফাইনালি বন্ধুরা, পুজোটা কমপ্লিট হয়ে গেছে। ভেতরে আপনাদেরকে আমি আর দেখাতে পারলাম না, কারণ ভেতরে এসবে কোনো কিছু এখন অ্যালাউ করে না, তাই আর আপনাদের দেখাতে পারলাম না। তো দেখতেই পাচ্ছেন মায়ের মন্দিরে কত দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন ভক্তরা পুজো দেওয়ার জন্য। তো চলুন সামনে গিয়ে আপনাদের দেখাই। ভেতরে গিয়ে তো আর দেখাতে পারলাম না। ভেতরে অসম্ভব পরিমাণে ভিড় হয়েছে, তাই আপনাদেরকে আমি আর পুরোপুরি দেখাতে পারছি না। এখান থেকে আমি জুম করে দেখাতে চাইছি, দেখুন, যদি দেখতে পান তাতে আমিও খুব খুশি হব। আমি পুজো দিয়ে বেরিয়ে এসে আবার এখানে দাঁড়িয়ে পড়লাম মায়ের মুখটি আরও একবার দেখব বলে। ভেতরে যখন ঢুকলাম, মায়ের মুখটি খুব তাড়াতে ভালো করে দেখা হয়নি, তাই ভাবলাম আরও একবার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি, যাতে মায়ের মুখটি দূর থেকে দর্শন করা যায়। ঠিক সেই সময় সৌগতদা আমাকে ভেতর থেকে হাত দেখাচ্ছে, বলছে তুমি ওখানেই দাঁড়াও, আমি আসছি। দেখতেই পাচ্ছেন কত মানুষ এখানে ভিড় করে দাঁড়িয়ে আছে শুধু একটিবার মায়ের দর্শন করার জন্য। তারা
আমরা এখন এই পথ ধরে এগিয়ে যাব তারাপীঠের মহাশ্মশানের দিকে, যেটি তন্ত্র সাধনা স্থান। এখানে স্বয়ং বামাখ্যাপা সিদ্ধিলাভ করে মায়ের দেখা পেয়েছিলেন এবং এই পথেই পড়বে স্বয়ং বামদেব বাবার ঘাট। আর আমরা চলে যাব ডান দিকে মহাশ্মশানে। তো চলুন বন্ধুরা, শ্মশানে গিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। হ্যাঁ, এটি হলো প্রধান তন্ত্র সাধনা স্থান, যেখানে বহু সাধক সিদ্ধিলাভের জন্য সাধনা করে থাকেন। বিশেষ করে মহাশ্মশানের রাতের সময় তান্ত্রিকেরা তপস্যা করে থাকেন। মহাশ্মশানটি প্রখ্যাত তান্ত্রিক সাধক বামাখ্যাপার সাধনাস্থল। তিনি এখানে মা তারার কৃপা লাভ করেন এবং বহু অলৌকিক ঘটনা ঘটান বলে জনশ্রুতি রয়েছে। বিশ্বাস করা হয় মা তারা এখানে স্বয়ং উপস্থিত থাকেন এবং ভক্তদের আশীর্বাদ প্রদান করেন। অনেকেই বলে থাকেন এখানে মা তারাকে রক্তে মাংসে রূপে অনুভব করা হয়। এটি একমাত্র শ্মশান যেখানে সব সাধনা এবং অন্যান্য গ্রহতান্ত্রিক ক্রিয়াকলাপ প্রকাশ্য শোভিত হয়। এখানে অঘরিক, কপালিক এবং শৈশবতান্ত্রিকেরা সাধনা করেন। বহু ভক্ত এবং সাধক শ্মশানে অলৌকিক শক্তি অনুভব করে চেষ্টা করেন। কালী পুজোর সময়, অমাবস্যা এবং বিশেষ কিছু তিথিতে এখানে বিশেষ তান্ত্রিক ক্রিয়াকলাপ অনুষ্ঠিত হয়। সত্যি এই শ্মশানের অনেক মাহাত্ম্য রয়েছে। সবটা হয়তো আমি জানি না, তবে যতটুকু জানি ততটুকু আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আমি যখন প্রথম শ্মশানের মধ্যে প্রবেশ করলাম, তখনই একটা গায়ের মধ্যে শিহরণ জেগে উঠল। মনে হলো যে হ্যাঁ, সত্যি হয়তো মা এখানে বিরাজ করছেন তার সন্তানকে নিয়ে। এটিই সেই শ্বেত শিমুলতলা, যেখানে বাবা প্রথম মায়ের দেখা পান। এটি হলো বামদেব বাবার সমাধিস্থল, আর ঠিক তার পাশেই রয়েছে মা তারার চরণাস্থল। এটি সেই স্থান যখন বামদেব বাবা দেহত্যাগ করেছিলেন, এইখানেই বামদেব বাবাকে সমাধি দেওয়া হয়েছিল। তাই এই স্থানে আজও কোনো ইলেকট্রিকের আলোয় আলোকিত করা হয় না। তাই এই স্থান রাতের অন্ধকারে মোমবাতির আলোয় আলোকিত হয়। তার সঙ্গে চলে মায়ের নাম গান। অনেক বাউল সঙ্গীতকাররা আছেন যারা সকাল সন্ধ্যা শুধুই মায়ের নাম গান করেন। তাই আপনাদের বলবো, আপনারা যখনই আসবেন এই স্থানে অবশ্যই ঘুরে যাবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বেশি বড় করলাম না, আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।